হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো সেদিন ছিল লেপচাখাতে আমাদের থার্ড ডে, আর এখন বাজছে সকাল 9টা মতো। তো আমাদের বলা হয়েছিল এই থার্ড ডে মানে তৃতীয় দিনে আমাদের আবারও একটা আউটডোর করতে হবে। তো তার আগে বলা হয়েছিল আশপাশটা আমরা ঘুরে দেখতে পারি। তো সকাল সকাল স্নান সেরে আমরা রেডি হয়ে গেছিলাম। আর এই হচ্ছে আমাদের হোমস্টেটা। মানে এখানে আসা আমাদের 3 দিন হয়ে গেল, তারপরেও জায়গাটা প্রচণ্ডই আমার কাছে প্রিয়। মানে মনে হচ্ছে না যে আমার 3 দিন হয়ে গেল আর কি। তো এসে আমাদের যেহেতু সকালের চা বিস্কুট দেওয়ার কথা ছিল, তো আমি ঝটপট করে চা আর বিস্কুটটা খেয়ে নিলাম। তারপর সবাই বলল যে সামনে একটা মনেস্ট্রি আছে, তো সেদিকটা ঘুরতে যাবে। তো আমিও বাকিদের সাথে যোগ দিলাম। এটা হচ্ছে আমাদের আর্ট গ্রুপটা। মানে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি একটা আর্ট গ্রুপের সাথে লেপচাখা গেছিলাম। তো এটা হচ্ছে সেই মনেস্ট্রিটা। মানে এখানে অ্যাকচুয়ালি 2টো মনেস্ট্রি ছিল। তো আমরা এখানে যাব, তার আগে তন্ময় বলল যে আরও বাকি সাইডটা, এদিকে একটা লামা স্কুল আছে। তো তন্ময় বলল যে আগে ওই সাইডটা থেকে সবাই ঘুরে আসি, তারপর মনেস্ট্রিতে এসে বসবো। তারপর আমরা এই সাইডটা মানে পাহাড় সাইডটা ঘুরে এলাম। আর এটা হচ্ছে সেই লামা স্কুল, মানে লামাদের স্কুল আর কি। তারপর আমরা ঘুরে টুরে আবার সেই আমাদের হোমস্টের দিকে রিটার্ন চলে গেলাম। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর নেচার, কি আর বলি। আমি তো প্রত্যেকবারই যখনই ঘুরতে যাই, মানে আমি যেখানেই ঘুরতে যাই, প্রকৃতির প্রেমে পড়তে আমি যেন বাধ্য। তো এখানে সে মনেস্ট্রির এখানে এসে দেখছি যে তুলি আরও বাকিরা আঁকাআঁকি অলরেডি শুরু করে দিয়েছে। আর এখানে ইনারা আরামে ঘুমোচ্ছে। আর ঠিক এই জায়গাটা থেকে তোমরা ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর ওই যে দূরে একটা নদী। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে, মানে আমরা মেয়েরা যে হোমস্টেটাতে আছি। তারপর আমাদের ব্রেকফাস্ট টাইম হয়ে গেছিলো, তো সবাইকে বলা হলো যে আগে যেন আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার আমাদের আউটডোরে বসতে হবে। আর এই হচ্ছে সেই মনেস্ট্রিটা। তো আমি বললাম যে হ্যাঁ যাচ্ছি, এগোও তোমরা। তো এরপরে আবার এখানে আসবো নাকি আমি আউটডোর করতে অন্য সাইডটা চলে যাব তাই ভাবছিলাম। তার জন্য আমি অভিজিৎকে বললাম আমাকে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে দাও। অভিজিৎ হচ্ছে আমাদেরই সেই আর্ট গ্রুপের একটা দাদা। আমি যতবারই কোনো গ্রুপ জয়েন করি, ঘুরতে যাই, সবার সাথে একটা ভালো বন্ডিং আমার হয়েই যায়, জানি না কী করে। তো এই মনেস্ট্রির এখানে কয়েকটা ছবি আর কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে সোজা চলে আসলাম আমাদের হোমস্টের দিকে। আমাদের গ্রুপে যেহেতু 8টা মেয়ে, তো তার মধ্যে আমরা ভাগ হয়ে গেছিলাম যে 4জন এই হোমস্টেতে থাকি। মানে একজনেরই হোমস্টে, বাট বাড়িগুলো আলাদা আলাদা আর কি। তো বাকি 4জন মেয়েরা যেই হোমস্টেটাতে ছিল, এটা ঠিক সেই হোমস্টেটা। মানে এখান থেকে সানরাইজের ভিউটা এত সুন্দর পাওয়া যায়। আমি তো রোজ ভোরবেলা উঠে এখানে চলে আসতাম শুধুমাত্র সানরাইজ দেখবো বলে। আর এই হচ্ছে আমাদের মেইন হোমস্টেটা। এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার, আর বাকি ছেলেরা এখানে থাকছিল। তো কমপ্লিট করে আমরা আবারও একটু ঘুরতে চলে গেলাম। ঘুরতে বললেও ভুল হবে, আমাদের বলা হলো যে আউটডোরের সাবজেক্ট যেন চুজ করি, তারপর আমরা ড্র করতে শুরু করে দিই। তো এবার আমি ঘুরতে ঘুরতে ভাবলাম এই লামা স্কুলটায় আমি এঁকে ফেলি। অলরেডি বাকিরা তো অনেকক্ষণ আগেই আঁকাআঁকি শুরু করে দিয়েছে, আর আমি তারপর ঠিক এই জায়গাটা চুজ করলাম। দেন লামা স্কুলটা আউটলাইন করে কালার করতে শুরু করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার সাবজেক্ট, আর এটা হচ্ছে আমার ড্রয়িং। মানে রোদে বসে থাকতে থাকতে আউটডোর করতে গিয়ে কী যে বাজে অবস্থা হচ্ছিল সেদিন আমার, সেটা ভাষায় বোঝানো কোনো মতেই সম্ভব না। মানে এতটা টেম্পারেচার যে এই পাহাড়েও হবে এটা আমার কোনো ধারণাই ছিল না। এদিকে আমি আঁকতে বসেছি, আর এখানকার কয়েকজন পুচকুও আমার সাথে সঙ্গ দিতে এসেছে। তুমি দেখো। आज न बना ये वाला नहीं नहीं, ये प्रिंट था।
আমার জীবনে আমি একটা কথা খুবভাবে স্বীকার করি যে ভাষা হলো এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষকে মানে আননোন থাক নোন থাক সে মানে দেশের বা পৃথিবীর যে কোনো কোনায় হোক সে মানুষকে জুড়ে দিতে সক্ষম বা পারে, মোট কথা অবশ্যই পারে। তো এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটা যদিও বা আমি জানি না, তো আমার ভাঙাচোরা হিন্দিতেই ওদের সাথে আমি কমিউনিকেট হচ্ছিলাম। নাম কি एना एना। और तुम्हारा? ऐसा एल्सा। ये लड़की देखो, है मेरी लड़की है। और तुम्हारा डॉग क्या है? लड़की लड़की। मेरा मेरा तुम्हारा भी है? पॉपी। लड़का है इसका तुम्हारा डॉगी लड़का है या फिर लड़की है? लड़का लड़का। इसका मोटो सा मोटो सा। और उसका कोई बेबी है, बच्चा है? नहीं मम्मी नहीं, बच्चा छोटा सा बच्चा है। नहीं है मेरा है हाँ, उसका नाम क्या है उसके बच्चे का? रियल खंडो रियल होंडो। वाह, बहुत ही अच्छा नाम है। और तुम्हारा नाम क्या बोली? सुनी नाम सुनी नाम। छोटी बहन तुम्हारी भी छोटी बहन है? दीदी है दीदी दो है दीदी दो। और तुम छोटी हो? और उसकी बेटी छोटी है चल नहीं सकती चल नहीं सकती, बहुत छोटी है। और तुम्हारा नाम क्या? यांग सेल यांग से। और तुम्हारी भी बहन है? हाँ मैंने और उसका नाम है वो तुम्हारा भाई है? हाँ मेरी भाई का नाम क्या है? संगी खंडू और उसका मेंढे का नाम मेंढे मंडे। तुम 3 में पढ़ते हो ना? 2 2। अच्छा, कौन सी स्कूल में? सनराइज इंग्लिश स्कूल टांगों पे अच्छा, गाड़ी में जाते हो बोला था। हाँ। और यहाँ से ट्रैकिंग करके नीचे जाते हो पहले? हाँ। खुद जाते हो? वो 4 दिन लेना पड़ेगा यहाँ 4 दिन। हाँ। अच्छा, तुम्हारी छुट्टी है? मेरे 2 दिन इधर जाना तुम कहाँ पढ़ते हो? उधर उधर। स्कूल हर रोज जाते हो स्कूल? हाँ पैदल? हट के ऐसे करके पाँव से पैदल जाते हो? बाप रे। मेरा घर इधर है इधर स्कूल है बाजू में ही, पास में। इसकी घर इधर है और इधर है और भाई को बोलो वो ना फेंक दे, वो बहुत ही खराब है, संज्ञा स्मेल आ रही है। उसे समझा के फेंको वरना वो रो जाएगा। दूर में फेंक दो, दूर में फेंक दो। हाँ दूर में फेंकना पड़ेगा वरना गाँव आ जाएगा वो। तुम्हारे यहाँ पर लाया किसने ये सब गंदी चीज? पापा ने लाया जब ना वो खाती तो इधर से गाँव रहता। हाँ, वही तो बोल रही हूँ। मेरे पापा भी नहीं मिलते शिखर खाती है शिखर खाते हैं, मना कर देना, शिखर तो अच्छा नहीं है ना। मेरे पापा तो मना कर दिया मेरी मना कर दी। आप नहीं पिएगा हाँ, तो फिर ठीक है। ये तुमने बनाया, दिखाओ जरा। मैंने कलर दी थी उससे? हाँ मैं कलर दी थी उस कलर से बनाया? हाँ। वाह, बहुत ही अच्छा। तुम्हारा दिखाना, तुम सिर्फ कलर किए, अच्छा है तुम्हारे भी। हाँ मुझे भी ड्राइंग बनाना। তারপর আমার আউটডোর কমপ্লিট হয়ে গেল। মোট কথা প্রায় সবারই কমপ্লিট হয়ে গেছে আর সবাই অলরেডি লাঞ্চের জন্য চলেও গেছে। তো আমার মোটামুটি যেহেতু কাজ শেষ, তো আমি ভাবলাম পেজটা না হয় যেখানে হোমস্টে সেখানে গিয়েই শোকানো যাবে। তো আপাতত আমিও লাঞ্চের জন্য যাই। তো এখানে আসার পর দেখি ও বাবা না কয়েকজনের এখনও আউটডোর হয়নি। তো সবাইকে বললাম যে লাঞ্চের জন্য ডাকা হয়েছে। তারপর যে যার কাজ কমপ্লিট করে লাঞ্চের জন্য চলে এসেছিলো। আর সেদিন আমাদের লাঞ্চে ঠিক এই মেনুটাই ছিল। তারপর দুপুরের লাঞ্চ সেরে ওখানে যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে গেছিলো, তো সন্ধ্যাবেলা সবাই চা টিফিন করার পর বনফায়ারের আয়োজন করা হয়েছিল, তার সাথে গান। মানে আমাদের গ্রুপ গাইড যে ছিল আব্রাহাম দুপ্পা আর কি ভীষণ ভালো গান গায়। ওর গান না শুনলে আমি সত্যিই বুঝতে পারতাম না যে পাহাড়ের গায়েও এত প্রতিভা লুকিয়ে থাকে।
আমাদের লেপচা খার তৃতীয় দিনের ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।